দুর্গাপূজা উদযাপন শান্তিপূর্ণ করতে 13 সিদ্ধান্ত গ্রহণ সরকারের। পূজা মণ্ডপ 32,500 এবং বরাদ্দ কত, সেই বিষয়ে আমি আজকে এই ভিডিওতে কথা বলবো। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারিভাবে 4 কোটি টাকা ও প্রতিটি মণ্ডপের জন্য 700 কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের স্বাচ্ছন্দ্যে পূজা উদযাপনে সরকার এই উদ্যোগ নিয়েছেন। শারদীয় দুর্গাপূজা উদযাপন নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য 13 সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে ও প্রাসঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে সিদ্ধান্তগুলো জানানো হয়। আগামী 9 থেকে 13 অক্টোবর সারা দেশে শারদীয় দুর্গাপুজো উদযাপিত হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে যাতে সনাতন ধর্মাবলম্বীরা পূজা উদযাপন করতে পারেন, সেজন্য অসচ্ছল মন্দিরগুলোর অনুকূলে এবার প্রধান উপদেষ্টার তহবিল থেকে বরাদ্দ দ্বিগুণ করে 4 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। পূজা মণ্ডপ নির্মাণের সময় থেকে নিরাপত্তা ব্যবস্থা শুরু হবে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এবারের স্বেচ্ছাসেবক নিয়োগটি ভিন্ন হবে। দেশের যে কোনো নাগরিকের মধ্য থেকে নিয়োগ করা হবে। এই স্বেচ্ছাসেবককে সাময়িক ভিত্তিতে দায়িত্ব দেওয়া হবে। তাদের মধ্যে রাতে কমপক্ষে 3 জন এবং দিনে কমপক্ষে 2 জন করে থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজার সময় আজানের কমপক্ষে 5 মিনিট আগে এ ধরনের বাদ্যযন্ত্র ও মাইকের ব্যবহার বন্ধ করতে হবে। নামাজ শেষ হওয়া পর্যন্ত তা বন্ধ রাখতে হবে। এবার দেশে পূজা মণ্ডপ হবে 32,666টি, সংখ্যা আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। গত বছর পূজা মণ্ডপের সংখ্যা ছিল 33,431টি। সভা শেষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, আমাদের মধ্যে দীর্ঘ আলাপচারিতা হয়েছে। 2 উপদেষ্টার দৃঢ়তার সঙ্গে চেয়েছেন পূজায় যেন কোনো দুর্ঘটনা না ঘটে। এই জন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দিয়েছেন। নিরাপত্তা নিশ্চিতে যে 13 সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেগুলো হচ্ছে, পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে আইপি ক্যামেরার মাধ্যমে ইউএনও অফিস ও থানা কর্তৃক মনিটরিং করা হবে। জাতীয় জরুরি সেবা 999-এ বিশেষ টিম গঠন করা হবে। স্থানীয় প্রশাসন নির্ধারিত স্থানে প্রতিমা বিসর্জন দেবে। দুর্গাপূজা চলাকালীন পূজা মণ্ডপ ও পার্শ্ববর্তী এলাকায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, সাদা পোশাকে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হবে। দুষ্কৃতকারীদের অশুভ তৎপরতা রোধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা মণ্ডপে অগ্নিকাণ্ড সহ অন্যান্য দুর্ঘটনা রোধে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল, নৌ পুলিশ প্রস্তুত রাখা হবে। পূজা মণ্ডপ এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা হবে। বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থা রাখা হবে। পূজা উদযাপন কমিটিগুলোকে পূজা মণ্ডপের নিরাপত্তায় প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক ও পাহারাদার নিয়োজিত করা হবে।